ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখুন আমি আপনাদের জন্য এরকম একটি সুন্দর কিউট বেবির জন্য টুপি নিয়ে এসেছি। এটি হচ্ছে 3 থেকে 5 ইয়ার বেবির জন্য তৈরি করেছি আমি। আপনারা চাইলে এটা যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে পারেন। ঠিক আছে, ভিডিওর মাঝখানে আমি বলে দিয়েছি কীভাবে টুপিটি বড় করা যায়, ছোটো করা যায়, ছোটো বেবির জন্য, বড় বেবির জন্য তৈরি করা যায়। ঠিক আছে, এইভাবে দেখুন আমি কি সুন্দর একটা ফ্রিল লাগিয়ে দিয়েছি। ফ্রিলটা এইভাবে কেমন করে লাগিয়ে দিয়েছি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বুঝাতে চেষ্টা করেছি। চলুন তাহলে শুরু করা যাক। আর আমি ফ্রিলটা দিয়ে লাগিয়েছি, এটা আমার 3.5 mm কাটা দিয়ে করেছি। ফ্রিলটা আমি 3 mm কাটা দিয়ে করেছি। ঠিক আছে, তাহলে চলুন তাহলে শুরু করা যাক। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন যদি হয়ে থাকে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে দেখুন আমি এখানে 2 প্লাই বর্ধমান উল, এটা আমার বেবি উল, সফট উল, এই উলটা নিয়েছি। ঠিক আছে, এই যে তো তারপরে এখানে আমি দেখুন 3.5 mm কাটা নিয়েছি। তো প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। ম্যাজিক রিং তৈরি করে ওই রিংটার ভিতরে আমি 12 ডবল ক্রোশা করবো। এই রিংটার মধ্যে দিয়ে প্রথমে 3 চেন নিচে, এটা আমার একটা ডবল ক্রোশা কাউন্ট হবে। আরও আমি 11 ডবল ক্রোশা, মানে 12 ডবল ক্রোশা হবে টোটাল। তো 12 ডবল ক্রোশা করে নিচ্ছি। ঠিক আছে, 12 ডবল ক্রোশা কমপ্লিট করলাম। 12 ডবল কমপ্লিট করে আমি এখানে দেখুন 3rd নাম্বার চেনটা আছে, সেই 3rd নাম্বার চেনটিতে এসে এটাকে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, সবার উপর যে 3rd নাম্বার চেনটি আছে এখানে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে নেব। প্রথমে একটা করে নিলাম, তারপরে এখন 12 ডবল ক্রোশার উপর প্রত্যেকটির মধ্যে 2 ডবল ক্রোশা নেব, মানে ডবল ডবল করে নিলে আমার এই চেনটিতে আরেকটি নেব। টোটাল 24 ডবল ক্রোশা হবে। সেকেন্ড রোটাতে আমার 24 ডবল ক্রোশা কমপ্লিট করে নিচ্ছি। ঠিক আছে, এক একটিতে দুটো করে ডবল ক্রোশা, 24 ডবল ক্রোশা তৈরি করে নিয়ে এখানে 3rd নাম্বার চেনটাতে এসে অ্যাড করবো উপরেটাতে। ঠিক আছে, 24 ডবল ক্রোশা কমপ্লিট করে আমি এখানে উপরে 3rd নাম্বার চেনটিতে এসে এটাকে স্লিপ স্টিচ করে অ্যাড করে দিব। ঠিক আছে, আবার দেখুন 1 2 3 চেন নেব। সবসময় স্টার্টিংয়ের সময় আমি 3 চেন নিচ্ছি। 3 চেন নিয়ে এখানে ওই চেনটিতেই আবার একটি ডবল ক্রোশা, প্রথমে শুরুতে 2 ডবল ক্রোশা নিচ্ছি, তারপরে 1 ডবল ক্রোশা নিব। নেক্সট আমার এই ডবল ক্রোশার উপরে 1 ডবল ক্রোশা নিচ্ছি, নেক্সট তারপরে 2 ডবল ক্রোশা। এই রোটা আমার এভাবেই শেষ হবে। ঠিক আছে, এটা 3rd নাম্বার রো স্টার্ট করলাম। এটা হচ্ছে 3rd নাম্বার রোতে 2 ডবল ক্রোশা, নেক্সট চেনে 1 ডবল ক্রোশা, তারপরে চেনটাতে আবার 2 ডবল ক্রোশা। এটা আমার 3rd নাম্বার রো কমপ্লিট হবে। 4th নাম্বার রোটা আমার 2 ডবল ক্রোশা 1 1, মাঝখানে দুটো সিঙ্গেল ডবল ক্রোশা হবে, তারপরে 2 ডবল ক্রোশা। ঠিক আছে, এখানে দেখুন আমি একটি ডবল ক্রোশা নিয়েছি মাঝখানে, এপাশে দুটো এপাশে দুটো। তারপরে রোটা যখন আমার 4th নাম্বার রোটা হবে তখন 2 ডবল ক্রোশা নেওয়ার পরে তারপরে দুটো আলাদা আলাদা ডবল ক্রোশা হবে, তারপরে আবার 2 ডবল ক্রোশা হবে। ঠিক আছে, মানে 2 ডবল ক্রোশা 1 ডবল ক্রোশা 1 ডবল ক্রোশা আবার 2 ডবল ক্রোশা। এটা 4th নাম্বার রোতে আমরা কমপ্লিট করবো। তো 4th নাম্বার রোটা কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দেখুন 4 নাম্বার রো আমার কমপ্লিট হয়ে গেলো। 1 2 3 4। ঠিক আছে, 5 নাম্বার রোটাতে আমি আরও একটি করে ডবল ক্রোশা মাঝখানে এক্সট্রা করে নিচ্ছি। এখানে প্রথমে তো সবসময় 2 ডবল ক্রোশাই আমার স্টার্টিংয়ে নিচ্ছি। ঠিক আছে, তারপরে নেক্সট 1 ডবল ক্রোশা, নেক্সট 1 ডবল ক্রোশা, আবার একটি 1 ডবল ক্রোশা নেক্সট। ঠিক আছে, তাহলে মাঝখানে দেখুন আমার 3টে ডবল ক্রোশা আলাদা আলাদাভাবে নিলাম, 1 2 3। ঠিক আছে, এখানে শুরুতে 2 ডবল ক্রোশা, আবার এখানে 2 ডবল ক্রোশা। তাহলে এটা আমার 5th নাম্বার রো। 5th নাম্বার রো করে আর আমি রো ইনক্রিজ করবো না, এটার উপরেই এখন প্যাটার্ন শুরু করবো। ঠিক আছে, তো দেখুন এই যে তাহলে 5th নাম্বার রোটির মাঝখানে আমার 3টে ডবল ক্রোশা সিঙ্গেলভাবে হবে। এপাশে 2 ডবল ক্রোশা, এপাশে 2 ডবল ক্রোশা। আবার এখানে যখন আমি এই যে নেক্সট 1 ডবল ক্রোশা করবো, তারপরে 1 ডবল ক্রোশা, এটাতে 1 ডবল ক্রোশা, এটাতে আমি 2 ডবল ক্রোশা নেব। ঠিক আছে, এইভাবে পুরো রাউন্ডটা শেষ করবো। এটা 5th নাম্বার রো। 5 নাম্বার রোটা কমপ্লিট করে আসছি। এই যে দেখুন আমার 5 নাম্বার রোটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 1 2 3 4 5 নাম্বার রো কমপ্লিট করার পর এই যে দেখুন আমি এখানে টোটাল কতগুলো রো করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ঠিক আছে, 13 রো করেছি, কিন্তু আমি আপনাদেরকে 1 2 3 4 5 রো পর্যন্ত বলেছি, আমি কিন্তু 6 রো পর্যন্ত এটাকে ইনক্রিজ করেছি। ঠিক আছে, এই দেখুন 6 রো যখন ইনক্রিজ করছি তখন এখানে এই যে দুটো ডবল ক্রোশা, একটি ডবল ক্রোশার উপর দুটো ডবল ক্রোশা, তারপরে 1 2 3 4 ডবল ক্রোশা, মাঝখানে সিঙ্গেল হয়েছে আর দুটো ডবল ক্রোশা। ঠিক আছে, এই যে দুটো ডবল ক্রোশা, এইটুকু 1 2 3 4, আবার এখানে পাশে দুটো ডবল ক্রোশা। ঠিক আছে, এইভাবে আমি ইনক্রিজ করেছি। তাহলে এটার পরে আর কোনো ইনক্রিজ নেই, তারপর এগুলো ডবল ক্রোশার উপরে সম্পূর্ণ হবে। ওই ডবল ক্রোশার উপরে ডবল ক্রোশা নিয়ে 1 2 3 4 5 6 7 আরও 7টি রো এক্সট্রা করেছি। ঠিক আছে, তাহলে আমার পুরো টুপি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা 3 থেকে 5 ইয়ার বেবির জন্য তৈরি করছি। আপনারা যদি 6 ইয়ার বেবির জন্য তৈরি করতে চান, 4 থেকে 6, তাহলে আরও কী করবেন বলুন তো, আরও 2টি রো বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু এটা 6 ইয়ার বেবির জন্য হয়ে যাবে এই মাপে। ঠিক আছে, তো এখানে হচ্ছে এখন ফ্রিলটা দেবো যেটা সামনের দিকে, তো পিঙ্ক কালারের করবো, তাই হোয়াইট কালারটা নিচ্ছি না। আর মাঝখানে দুটো আমি কালার কম্বিনেশন চেঞ্জ করেছি, যেখানে আমার রো কমপ্লিট হয়েছে এখান থেকে ইনক্রিজ বন্ধ হয়েছে, তো এখানে একটা কালার নিয়েছি, মাঝখানে আবার সাদাটা দিয়েছি, আবার এখানে পিঙ্ক কালারটা দিয়েছি। তো এখন ফিলটা করার জন্য দেখুন ফিলটা খুবই সহজ। একটি চেনের মধ্যে 3 ডবল ক্রোশাগুলো নেব, যেহেতু এখানে চেন এখানে অ্যাড করলাম, তো এখানে আরও 2টি ডবল ক্রোশা, একটি চেনের মধ্যে 3 ডবল ক্রোশাগুলো, তাহলে আমার একটি সুন্দর ফিল তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেখুন এখানে 3 ডবল ক্রোশা নিলাম, চেনটা সহ আমার একটি হলো। আবার এখানে নেক্সট এই ডবল ক্রোশার উপরে 3টে ডবল ক্রোশা, প্রত্যেকটির মধ্যে একটির মধ্যে 3টে করে দেবো। ঠিক আছে, 3 ডবল ক্রোশা দেবো, একটি চেনের মধ্যে 3 ডবল ক্রোশা। আবার নেক্সট এখানে 3 ডবল ক্রোশা। এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে 3 করে ডবল ক্রোশা নিলে একটি সুন্দর
ফ্রিল তৈরি হয়ে যাবে। তো আপনারা এখানে আপনারা যদি দুটো কালার কম্বিনেশন তৈরি করেন, তো যেটা কালার দিয়ে তৈরি করতে করবেন, আমি পিঙ্ক কালারটা দিয়ে করছি। তো এই পুরো ছবিটাই পুরো রঙটা আমি 3 দিয়ে ডবল ক্রোশা প্রত্যেকটা জায়গার মধ্যে নিয়ে কমপ্লিট করে আসছি। এই যে দেখুন আমার এখানে এই দুটা কমপ্লিট করে চলে আসলাম, ঠিক আছে। তো আমি এখানে দুটো ফ্রিল দেবো, মানে দুটো ফ্রিল দেওয়ার জন্য আমাকে এই যে ডবল ক্রোশাগুলো করলাম, একটির মধ্যে তিনটে করে ডবল ক্রোশা। তো এই তিনটে ডবল ক্রোশা করার পরে আমি এখন আবার এখানে 1 2 3 চেন নিয়ে দেখুন এটার মধ্যে একটি ডবল ক্রোশা হয়ে গেলো। নেক্সট এটার মধ্যে একটি ডবল ক্রোশা, মানে এখন প্রত্যেকটি ডবল ক্রোশার উপরে ডবল ক্রোশা করবো। এখানে আর ইনক্রিজ করছি না, মানে বাড়াচ্ছি না কোথাও ডবল ক্রোশা, শুধু ওই ডবল ক্রোশাগুলোর উপরেই একটি করে ডবল ক্রোশা দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি দুটো রো করছি। তো আপনারা চাইলে এটা একটি রো করেও রেখে দিতে পারেন, ঠিক আছে। এই যে এভাবে হবে, এখানে যেমন কুচি করে থাকবে একটু সামনে কপালের দিকে। তো আপনারা যদি চান তো এটা একটিও রাখতে পারেন। আমি দুটো ডবল করে লেয়ার করছি, মানে দুটো দিচ্ছি। তো এটা যদি ভালো লাগে তো দুটো করেও দিতে পারেন, ঠিক আছে। তো আমি দুটো করে দিচ্ছি, দুটো করে দিলে আর এখানে কোনো ইনক্রিজ করতে হবে না ডবল ক্রোশা, শুধু ওই প্রত্যেকটি ডবল ক্রোশার উপরে ডবল ক্রোশা দিতে হবে একটি। এই যে প্রত্যেকটি ডবল ক্রোশা একটি করে ডবল ক্রোশা দিতে হবে, ঠিক আছে। তো আমি এই দুটো কমপ্লিট করে এখানে এসে 3rd নাম্বার চেনে এসে অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন আমার এখানে সেকেন্ড রোটাও কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড রোটা কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, ঠিক আছে। এই যে দেখুন এই যে ফ্রিলটা একটু বড় হয়েছে এখন। তো এভাবে আমি দুটো ফ্রিল কমপ্লিট করার পর আবার দেখুন আমার এখানে যেহেতু সাদা কালারটা নিচে রেখে দিয়েছিলাম, কেটে দিইনি। তো আমি যেখানে কালার দুটো কম্বিনেশন করে করেছি, তো এই সাদা কালারটা আমার আছে। তো এই কালারটা এখন আমি আপনারা যদি এক কালারে করে থাকেন তাহলে এরপরে এখানে কালার অ্যাড করে এই যে সামনে এরকম করে একটু দিতে পারেন, ঠিক আছে। প্রত্যেকটি এই যে ডবল ক্রোশাগুলো নিলাম, আমি ডবল ক্রোশাগুলোর মধ্যে এখন প্রত্যেকটি ডবল ক্রোশার উপরে একটি করে সিঙ্গেল ক্রোশা নেব, ঠিক আছে। এখানে 1 চেন নিচ্ছি। এই যে প্রত্যেকটি ডবল ক্রোশার মধ্যে এরকম সিঙ্গেল ক্রোশা নেব। এটা ফিনিশিংটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। এরকম করে ফিনিশিংটা দেখতে ভালো লাগে। সামনে এরকম করে একটি সাদা কালারের থাকবে বর্ডারটি, এই যে এরকম করে, ঠিক আছে। এরকম করে সাদা কালারটাই দিলাম। তো এই পুরো রোটা কমপ্লিট করে এরকম করে সিঙ্গেল ডবল ক্রোশা করে সিঙ্গেল ক্রোশা করে এরকম পুরো রোটাই কমপ্লিট করে আমি এই যে দেখুন আমি এখানে পুরো টুপিটি কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। এখানে ফিল্টার সামনে একটি সাদা লাগিয়ে দিলাম, এই যে পমপমটা লাগিয়ে দিলাম, পুরো টুপি কমপ্লিট হয়ে গেল। দেখুন কেমন লাগছে। তো যদি পুরো ভিডিওটি দেখে আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আর নতুন যদি হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকে এই পর্যন্তই শেষ করলাম আমার এই ছোট্ট ভিডিওটি, ঠিক আছে। এরপরে নেক্সট আমি অন্য একটি টুপি নিয়ে আসবো। থ্যাংক ইউ।